ओम शांति। आजकेर तारीख हलो 23 एप्रिल 2021। प्रातः मुरली। ओम शांति। बाप दादा मधुबन। आजकेर मुरलीते बाबा बोलेছেন मिष्टि बाच्चारा। এটা হলো বাবার ওয়ান্ডারফুল হার্ট, যেখানে সব রকমের জিনিসপত্র পাওয়া যায়। তোমরাও হলে এই হার্টের মালিক। তো বাবা বলেছেন এটা হলো একটা ওয়ান্ডারফুল হার্ট, যেরকম হার্টের মধ্যে সব রকমের জিনিস পাওয়া যায়, ঠিক সেরকম এটা হলো একটা হার্ট। আর আমরা এই হার্টের হলাম আমরা বাবার বাচ্চারা হলাম সবাই আমরা মালিক। প্রশ্নতে বাবা বলেছেন এই ওয়ান্ডারফুল দোকানদারকে কেউ কপি নকল করতে পারে না কেন? তো বাবা বলেছেন এই ওয়ান্ডারফুল দোকানদারকে কেউ কপি নকল করতে পারে না কেন? উত্তর, কেননা এটা স্বয়ংই সকল খাজানার ভাণ্ডার, জ্ঞানীর, সুখের, শান্তির, পবিত্রতার, সকল জিনিসের সাগর। যার যেটা চাই সেটা পাওয়া যায়। নিবৃত্তি মার্গের লোকদের কাছে এই সব জিনিসপত্র পাওয়া যাবে না। কেউ নিজেকে বাবার সমান সাগর বলতে পারে না। তো কেউ নিজেকে বাবার সমান কিন্তু সাগর বলতে পারে না। গীত বাবা বলেছেন তোমাকে পেয়ে আমরা সারা জগৎকে পেয়ে গেছি। মানে বাবাকে পেয়ে গেছি, মানে আমরা সারা জগৎকে পেয়ে গেছি। ওম শান্তি। এখন বাচ্চারা বসে আছে অসীম জগতের বাবার সামনে। এনাকে অসীম জগতের বাবাও বলা যায়, অসীম জগতের দাদাও বলা যায়। আর পুনরায় অসীম জগতের বাচ্চারা বসে আছে আর বাবা অসীম জগতের জ্ঞান প্রদান করেছেন। লৌকিকের কথা এখন ছেড়ে দাও। তো বলছে লৌকিকের কথা এখন ছেড়ে দাও। এখন বাবার থেকে অসীম জগতের উত্তরাধিকার নিতে হবে। হার্ট তো এই একটাই, মানুষের এটা জানা নেই যে আমরা কি চাই। অসীম জগতের বাবার হার্ট তো অনেক বড়, তাকে বলাই যায় সুখের সাগর, পবিত্রতার সাগর, আনন্দের সাগর, জ্ঞানের সাগর। কোনো দোকানদার থাকলে তো তার কাছে ভিন্ন ভিন্ন রকমের ভ্যারাইটি জিনিস থাকে। তো ইনি হলেন অসীম জগতের বাবা। এনার কাছেও ভিন্ন ভিন্ন জিনিসপত্র আছে। কি কি আছে? বাবা হলেন জ্ঞানের সাগর, সুখের সাগর, শান্তির সাগর। তার কাছে এই ওয়ান্ডারফুল অলৌকিক জিনিস আছে। আবার এই গানও করা হয় যে তিনি হলেন সুখকর্তা। এরকম একটাই দোকান আছে, আর তো কারোর এরকম দোকান নেই। ব্রহ্মা, বিষ্ণু, শঙ্করের কাছে কি জিনিস আছে? কিছুই নেই। সব থেকে উঁচু জিনিস আছে বাবার কাছে। এই জন্য তার মহিমা গাওয়া হয়ে থাকে। তমেব মাতাশ্চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবীণং তমেব, তমেব সর্বং মম দেব দেব। মানে তুমি আমার মাতা পিতা, তুমি আমার বন্ধু সখা, তুমি আমার সব কিছু। এরকম মহিমা কখনো কারোর জন্য গাওয়া হয় না। তো একমাত্র শিব বাবাই আমাদের মাতা পিতা, বন্ধু সখা, যে সম্বন্ধে তাকে আমরা স্মরণ করতে পারি। এরকম কিন্তু অন্য কোনো শরীরধারীকে আমরা বলতে পারি না। মানুষ শান্তির জন্য উদ্ভ্রান্ত হতে থাকে। কারো ওষুধ চাই, কারো কিছু চাই। সেসবের জন্য তো লৌকিক দোকান আছে। সমগ্র দুনিয়াতে সকলের কাছে লৌকিকের জিনিস আছে। ইনি এক বাবা, যার কাছে অসীম জগতের জিনিস আছে। এর জন্য তার মহিমাও গাওয়া হয়ে থাকে যে পতিত পাবন, মুক্তিদাতা, জ্ঞানের সাগর, আনন্দের সাগর। এই সব হলো ভিন্ন ভিন্ন জিনিসপত্র। লিস্ট লিখলে তো অনেক হয়ে যাবে। যে বাবার কাছে এসব জিনিস আছে, তো বাচ্চাদের অধিকার আছে সেই জিনিসের ওপর। কিন্তু এটা কারোর বুদ্ধিতে আসে না যে এখন এরকম বাবার আমরা বাচ্চা হয়েছি, তো বাবার জিনিসের ওপর আমাদের মালিক হতে হবে। বাবা আসেন ওই ভারতে, শিব বাবা আসেন এই ভারতবর্ষে। বলা হয় যখন অতি ধর্মের গ্লানি হয়
তখন ভগবান এ ভারত ভূমিতে অবতীর্ণ হন। বাবার কাছে যা কিছু জিনিসপত্র আছে সেসব কিছু অবশ্যই নিয়ে আসবেন। তার কাছে নেওয়ার জন্য তো আমরা যেতে পারবো না। বাবা বলেন যে আমাকেই আসতে হয়। কল্পের সঙ্গমে আমি এসে তোমাদেরকে সব জিনিস দিয়ে দিই। আমি তোমাদের যে জিনিসপত্র দিই সেগুলো আর কখনোই পাওয়া যায় না। অর্ধেক কল্পের জন্য তোমাদের ভাণ্ডার ভরপুর হয়ে যায়। এরকম কোনো অপ্রাপ্ত বস্তু থাকে না যার জন্য তোমরা পুনরায় আমাকে ডাকবে। ড্রামার প্ল্যান অনুসারে তোমরা সবাই উত্তরাধিকার নিয়ে পুনরায় ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামতে থাকো। পুনর্জন্ম অবশ্যই নিতে হয়, 84 জন্মও নিতে হয়। 84 চক্র বলে থাকে, কিন্তু অর্থ কিছুই বুঝতে পারে না। 84 পরিবর্তে 84 লক্ষ জন্ম বলে দেয়। মায়া ভুল করিয়ে দেয়। এটা এখনোই তোমরা বুঝতে পারছো। আবার তো এই সব কিছুই ভুলে যাবে। এই সময় জিনিসপত্র গ্রহণ করছে, সত্যযুগে রাজত্ব করবে, কিন্তু তাদের এটা জানা নেই যে রাজত্ব আমাদেরকে কে দিয়েছিলেন। লক্ষ্মীনারায়ণের রাজ্য কবে ছিল। স্বর্গের সুখ গাওয়া হয়ে থাকে, সবাই অল্প একটু সুখ দেয়, এর দ্বারা বেশি সুখ পাওয়া যায় না। পুনরায় সেই সুখও প্রায় লোপ হয়ে যায়। অর্ধেক কল্প পরে রাবণ এসে সব সুখ ছিনিয়ে নেয়। কারোর প্রতি রাগ করলে তো বলা হয় তোমার কলা কায়াই শেষ হয়ে গেছে। তুমিও যে সর্বগুণ সম্পন্ন 16 কলা সম্পূর্ণ ছিলে, সে সমস্ত কলা এখন শেষ হয়ে গেছে। এক বাবার ছাড়া আর কারোরই এত মহিমা হয় না। তোমরা বলে না যে পয়সা আছে তো চারিদিকে ঘুরে এসো। তোমরা ভেবে দেখো যে স্বর্গে কতই না অপরিমিত ধন সম্পত্তি ছিল, এখন সেসব আছে নাকি? সব লুপ্ত হয়ে যায়। ধর্মভ্রষ্ট, কর্মভ্রষ্ট হয়ে যায়, তাই ধন সম্পত্তিও লুপ্ত হয়ে যায়, পুনরায় নিচে নামতে থাকে। বাবা বোঝাচ্ছেন যে তোমাদেরকে এত ধন সম্পত্তি দিয়েছিলাম, তোমাদেরকে হীরের সমান বানিয়েছিলাম, পুনরায় তোমরা এত ধন সম্পত্তি কোথায় হারিয়ে ফেললে? তো বাবা আমাদেরকে বোঝাচ্ছেন যে তোমাদেরকে আমি কত ধন সম্পত্তি দিয়েছিলাম, তোমরা কোথায় হারিয়ে ফেলেছো এগুলো সব। এখন পুনরায় বাবা বলেছেন যে নিজের উত্তরাধিকার পুরুষার্থ করে গ্রহণ করো। তো বলেছেন নিজের উত্তরাধিকার আমরা কি নিজের প্রাপ্তি, কিন্তু আমাদেরকে নিজেকে পুরুষার্থ করে সেটাকে প্রাপ্ত করতে হবে। তোমরা জানো যে বাবা আমাদেরকে পুনরায় স্বর্গের বাদশাহী প্রদান করছেন আর বলছেন যে হে বাচ্চারা, আমাকে স্মরণ করো, তাহলে তোমাদের ওপর যে জং লেগে আছে সে সব বেরিয়ে যাবে। তো যদি আমরা বাবাকে স্মরণ করি তাহলে আমাদের আত্মার উপরে যত জং লেগে আছে সব বেরিয়ে যাবে। বাচ্চারা বলে যে বাবা আমি ভুলে যাই। এটা কি? কন্যা যখন বিবাহ করে তখন পতিকে কখনো ভুলে যায় কি? বাচ্চারা কখনো বাবাকে ভুলে যায় কি? বাবা তো হলেন দাতা, উত্তরাধিকার বাচ্চাদের গ্রহণ করতে হবে, তাই অবশ্যই স্মরণ করতে হবে। বাবা বোঝাচ্ছেন যে মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চারা স্মরণের যাত্রায় থাকবে, তবে কর্ম বিনাশ হবে। এছাড়া আর অন্য কোনো উপায় নেই। ভক্তি মার্গে তীর্থযাত্রা, গঙ্গা স্নান ইত্যাদি যা কিছু করে এসেছ তার দ্বারা সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতেই থেকেছ, উপরে তো উঠতে পারেনি। সেটা বলে না। সকলেরই অবতরণ কলা হয়। এটা যে বলে অমুকের মুক্তি হয়ে গেছে, এসব মিথ্যে কথা বলে, বাড়ি কেউ ফিরে যেতে পারে না। বাবা এসেছেন তোমাদেরকে
ষোলো কলা সম্পূর্ণ বানাতে তোমরাই গাইতে যে আমার এই নির্গুণ শরীরে কোনো গুণ নেই। এখন তোমরা জানো বাবা গুণবান বানাতে এসেছেন। আমরাই গুণবান পূজ্য ছিলাম, আমরাই উত্তরাধিকার গ্রহণ করেছিলাম। 5000 বছর হয়ে গেছে। বাবাও বলেন যে তোমাদেরকে উত্তরাধিকার দিয়ে দিয়েছিলাম। শিব জয়ন্তী, রাখি বন্ধন, দশহরা ইত্যাদি পালন করেও থাকে, তথাপি কিছুই বুঝতে পারে না, সব কিছুই ভুলে যায়। পুনরায় বাবা এসে স্মরণ করিয়ে দেন, তোমরাই ছিলে, পুনরায় তোমরাই রাজ্য ভাগ্য হারিয়েছ। তো বাবা আমাদের এসে আবার স্মরণ করিয়ে দিচ্ছে, তোমরাই সে সত্যযুগে দেবী দেবতা ছিলে, তোমরা সেই রাজ্য ভাগ্য হারিয়ে দিয়েছ। বাবা বোঝাচ্ছেন এখন সমগ্র দুনিয়া পুরাণক্ষণ ভঙ্গুর হয়ে গেছে। দুনিয়া তো এটাই আছে, এই ভারতই নতুন ছিল, এখন পুরনো হয়ে গেছে। স্বর্গে সর্বদা সুখ হয়ে থাকে। পুনরায় দাপর থেকে যখন দুঃখ শুরু হয় তখন এই বেদ, শাস্ত্র ইত্যাদি তৈরি হয়। তো দাপর যুগ থেকে যখনই দুঃখ শুরু হয় তখন কিন্তু বেদ, শাস্ত্র ইত্যাদি তৈরি হয়। ভক্তি করতে করতে যখন তোমরা ভক্তি সম্পূর্ণ করো তখন ভগবান আসেন, তাই না? ব্রহ্মার দিন, ব্রহ্মার রাত অর্ধেক অর্ধেক হবে, তাই না? জ্ঞান হলো দিন আর ভক্তি হলো রাত। তারা তো কল্পের আয়ু উল্টো পাল্টা করে দিয়েছে। সবার প্রথমে তোমরা সবাইকে বাবার মহিমা বসে শোনাও। সবার প্রথমে শিব বাবার মহিমা সবাইকে বসে শোনাতে হবে। বাবা হলেন জ্ঞানের সাগর, শান্তির সাগর। কৃষ্ণকে থোড়াই বলা যাবে নিরাকার, পতিত পাবন, সুখের সাগর না, তার মহিমাই হলো আলাদা। রাত দিনের পার্থক্য আছে। শিবকে বলাই যায় বাবা, কৃষ্ণের জন্য বাবা শব্দ শোভা পায় না। কত বড় ভুল হয়ে যায়। তারপরও ছোট ছোট ভুল করতে করতে 100% ভুলে যায়। বাবা বলেন যে সন্ন্যাসীদের কখনো এই সদা প্রাপ্ত হয় না। তারা হলেই নিবৃত্তি মার্গের, তোমরা হলে প্রবৃত্তি মার্গের। তোমরা সম্পূর্ণ নির্বিকারী ছিলে। নির্বিকারী দুনিয়া ছিল, এটা হলো বিকারী দুনিয়া। পুনরায় বলে যে সত্যযুগে কি বাচ্চা জন্ম নেয় না? অনেকজন বলে যে সত্যযুগে কি বাচ্চা জন্ম নেয় না, সেখানেও তো বিকার ছিল। আরে সেটা হলোই সম্পূর্ণ নির্বিকারী দুনিয়া। তো সবাই বলে যদি বিকার না থাকে তাহলে কি করে বাচ্চা জন্ম দেবে? সত্যযুগে কি বাচ্চা জন্ম নেয় না? তো বাবা বলেন আরে সেটা হলো সম্পূর্ণ নির্বিকারী, সেখানে তো কোনো বিকার থাকবেই না। সম্পূর্ণ নির্বিকারী পুনরায় বিকারী কিভাবে হতে পারে? আবার সত্যযুগে এত সব মানুষ হবে, এটা কি করে হতে পারে? সেখানে এত মানুষ থরেই হবে। বাবা বলছে সত্যযুগে কলিযুগের মতো এত মানুষ কিন্তু সেখানে হবে না, সেখানে খুব অল্প সংখ্যক হবে। সেটাও আমরা জানি। 9,16,108 ভারত ছাড়া আর কোনো খণ্ড সেখানে থাকবে না। এই জন্য ভারতকে বলা হয় অবিনাশী খণ্ড, আর অন্য কোনো খণ্ড কিন্তু সেখানে থাকবে না। তারা বলে যে আমরা মানতে পারছি না। তো অনেকজন বলে এটাকে আমরা মানতে পারছি না। দুনিয়া তো সর্বদাই ভরপুর থাকবে, কিছুই বুঝতে পারে না। বাবা বোঝাচ্ছেন যে ভারত গোল্ডেন এজ, স্বর্ণযুগ ছিল, এখন তো আয়রন এজ, লৌহযুগ, পাথর বুদ্ধি হয়ে গেছে। এখন বাচ্চারা তোমরা ড্রামাকে বুঝে গেছো। গান্ধী প্রভৃতি সবাই রাম রাজ্য চেয়েছিল, কিন্তু দেখায় যে মহাভারতে লড়াই লেগেছিল, ব্যাস তারপর সব খেলা শেষ। তারপর কি হলো কিছুই দেখায়। বাবা বসে এসব কথা বোঝাচ্ছেন। এসব তো হলো খুবই সহজ। শিব জয়ন্তী পালন করে, তাহলে অবশ্যই শিব বাবা এসেছিলেন। তিনি হলেন হেভেনলি গডফাদার। তো অবশ্যই হেভেন অর্থাৎ
স্বর্গের গেট খুলতে আসবেনই তখন যখন নরক হয়ে যাবে। হেভেনের দ্বার খুলে হেল অর্থাৎ নরকের দ্বার বন্ধ করে দেবেন। স্বর্গের দ্বার খুললে তো অবশ্যই সবাই স্বর্গে আসবে। এই সব কথা কোনো ডিফিকাল্ট নয়। মহিমা কেবল একবার বাবারই আছে। শিব বাবার একটাই দোকান, তিনি হলেন অসীম জগতের বাবা। অসীম জগতের বাবার দ্বারা ভারতের স্বর্গ সুখ প্রাপ্ত হয়। অসীম জগতের বাবা স্বর্গ স্থাপন করেন। বরাবর অসীম জগতের সুখ ছিল, পুনরায় আমরা নরকে কেন পড়ে আছি এটা কেউই জানে না। বাবা বোঝাচ্ছেন যে তোমরাই ছিলে, পুনরায় তোমরাই নেমে গেছো। দেবতাদেরই 84 জন্ম নিতে হয়, এখন এসে পতিত হয়ে গেছে, তাদেরকে পুনরায় পবিত্র হতে হবে। বাবার জন্ম হয় তো রাবণের জন্ম হয়, এসব কারোরই জানা নেই। কাউকে জিজ্ঞাসা করো তো রাবণকে কবে থেকে জ্বালানো হয়, বলে দেবে সে তো অনাদি চলে আসছে। কাউকে যদি জিজ্ঞাসা করে রাবণের পুতলি কবে থেকে জ্বালানো হয়, তবে সেটা তো অনাদিকাল থেকে চলে আসছে। এই সমস্ত রহস্য বাবা বোঝাচ্ছে। সেই বাবার একটাই দোকানের মহিমা আছে, সুখ শান্তি পবিত্রতা মানুষের দ্বারা মানুষের কখনই প্রাপ্ত হতে পারে না। সুখ শান্তি পবিত্রতা মানুষের দ্বারা এগুলো কখনোই প্রাপ্ত হতে পারে না। কেবলমাত্র একজনের থোড়াই শান্তি প্রাপ্ত হয়েছিল। এইসব মিথ্যা কথা বলে যে অমুকের থেকে শান্তি প্রাপ্ত হয়েছে। আরে শান্তি তো মিলবে শান্তি ধামে। এখানে তো একজনের শান্তি হবে তো অন্যজনের অশান্ত করবে, তখন শান্তিতে থাকতে পারবে না। সুখ শান্তি পবিত্রতা সব জিনিসের ব্যাপারই হলেন এক শিব বাবা। তার থেকে যে কেউ সে ব্যাপার করতে পারে, তাকে বলাই যায় সওদাগর। পবিত্রতা সুখ শান্তি সম্পত্তি সব কিছু তার কাছে আছে, অপ্রাপ্ত কোনো বস্তু নেই। তোমরা স্বর্গের রাজ্য প্রাপ্ত করো। বাবা তো দিতে এসেছেন, আর গ্রাহকেরা নিতে নিতে ক্লান্ত হয়ে যায়। তো বাবা আমাদেরকে দিতে এসেছেন, আর আমরা গ্রাহকরা বাবার বাচ্চারা নিতে নিতে ক্লান্ত হয়ে যায়। আমি আসি দেওয়ার জন্য, আর তোমরা ঠান্ডা হয়ে যাও গ্রহণ করার ক্ষেত্রে। বাচ্চারা বলে যে বাবা মায়ার তুফান আসে, হ্যাঁ পদও অনেক উঁচু প্রাপ্ত হয়, স্বর্গের মালিক তৈরি হও। এটা কি রকম কথা? তাই পরিশ্রম তো করতেই হবে, শ্রীমতে চলতে থাকো। যা কিছু জিনিসপত্র প্রাপ্ত হয় সেগুলো পুনরায় অন্যদেরকেও দিতে হবে, দান করতে হবে, পবিত্র হতে হবে। তো 5 বিকারের দান অবশ্যই দিতে হবে, পরিশ্রম করতে হবে, বাবাকে স্মরণ করতে হবে, তবেই জং ছাড়বে। মুখ্য হলো স্মরণ। প্রতিজ্ঞাও যদি করো যে বাবা আমরা বিকারে কখনো যাব না, কারোর উপর ক্রোধ করব না, কিন্তু স্মরণে অবশ্যই থাকতে হবে, না হলে তো এত পাপ কিভাবে বিনাশ হবে। এছাড়া জ্ঞান তো হলো খুবই সহজ। 84 জন্মের চক্র কিভাবে লাগিয়েছ, এটা যে কাউকে তোমরা বোঝাতে পারো। কিন্তু স্মরণের যাত্রাতে পরিশ্রম আছে। ভারতের প্রাচীন যোগ বিখ্যাত কি জ্ঞান প্রদান করেন। মন মনা ভাব অর্থাৎ মামেকম স্মরণ করো, তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হবে। তোমরা গেয়েছিলে যে আপনি যখন আসবেন তখন অন্যান্য সকল সঙ্গ ছেড়ে একসঙ্গে জুড়ে নেব। তো বাবাকে আমরা অনেক সময় বলেছিলাম যে ভগবান যখন এই সৃষ্টিতে আসবেন তোমরা সবার সঙ্গ ছেড়ে এক বাবার সাথে জুড়ে যাব, আপনার কাছে সমর্পিত হয়ে যাব, আপনাকে ছাড়া আর কাউকে স্মরণ করব না প্রতিজ্ঞা করেছিলে, তথাপি ভুলে কেন যাও? তো বাবা বলেছেন তোমরা এত প্রতিজ্ঞা করেছিলে যে তুমি আসলে শুধু তোমার হয়ে যাব, আমি তোমার সেবায় সমর্পিত হয়ে যাব। তো এখন বাবা বলেছেন প্রতিজ্ঞা করে তোমরা কেন ভুলে যাও? বলেছিলে যে হাত দিয়ে কাজ করেও
হৃদয় দিয়ে স্মরণ করব। কর্মযোগী তো হলে তোমরাই ধান্দা আদি করেও বুদ্ধির যোগ বাবার সাথে লাগাতে হবে। প্রেমিক বাবা নিজেই বলছেন যে তোমরা প্রেমিকা হয়ে আমাকে অর্ধেক কল্প স্মরণ করেছিলে, এখন আমি এসে গেছি, আমাকে স্মরণ করো। তো আমরা অনেক গল্প ধরে বাবাকে শুধু ডাকতে আছি, এই স্মরণই বারে বারে ভুলে যাও, এতেই পরিশ্রম আছে। কর্মাতীত অবস্থা হয়ে গেলে তো এই শরীর ছেড়ে দিতে হবে। যখন রাজধানী স্থাপন হয়ে যাবে তখন তোমরা কর্মাতীত অবস্থাকে প্রাপ্ত করবে। এখন তো সবাই হলো পুরুষার্থী। সবচেয়ে বেশি মাম্মা বাবা স্মরণ করেছিলেন, সূক্ষ্ম লেখেও সেটা দেখা যায়। বাবা বোঝাচ্ছেন যে আমি যার মধ্যে প্রবেশ করি তার সেই জন্ম হলো অনেক জন্মের অন্তিম জন্ম, সেও পুরুষার্থ করছে। কর্মাতীত অবস্থাতে এখন কেউ পৌঁছাতে পারবে না। কর্মাতীত অবস্থা এসে গেলে তো পুনরায় এই শরীর আর থাকতে পারবে না। বাবা তো অত্যন্ত ভালোভাবে বোঝাচ্ছেন। এখন যারা বুঝছে তাদের বুদ্ধিতে আছে হেভেনলি গডফাদার হলেন একজনই, তার কাছে জ্ঞানের সব কিছু সামগ্রী আছে। তিনি হলেন জাদুঘর। আর কারো থেকে সুখ শান্তি পবিত্রতা উত্তরাধিকার প্রাপ্ত হতে পারে না। বাবা অত্যন্ত ভালো রীতি বোঝাচ্ছেন। বাচ্চাদেরকে ধারণ করে অন্যদেরকেও ধারণ করাতে হবে। যতটা ধারণ করবে ততই উত্তরাধিকার নিতে পারবে। দিন প্রতিদিন অনেক পুষ্টিকর জিনিস প্রাপ্ত হতে থাকবে। লক্ষ্মী নারায়ণকে দেখো কত মিষ্টি, তাদের মতো মিষ্টি হতে হবে। তো বাবা বলছে লক্ষ্মী নারায়ণ কত মিষ্টি, তাদের মতো আমাদেরকে মিষ্টি হতে হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদা স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার। আমরা সকল আত্মার। আর কি কোনো সৎসঙ্গে এরকম বলা হবে কি? এটা হলো আমাদের একেবারে নতুন ভাষা, যাকে স্পিরিচুয়াল নলেজও বলা হয়। আচ্ছা, ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, বাবার দ্বারা যে সুখ শান্তি পবিত্রতার জিনিসপত্র বক্ষর প্রাপ্ত হয়েছে সেগুলি সবাইকে দিতে হবে। বাবার দ্বারা যে আমরা সুখ শান্তি পবিত্রতা পেয়েছি, জিনিস এগুলো পেয়েছি, এগুলো সবাইকে দিতে হবে। প্রথমে বিকারে দান দিয়ে পবিত্র হতে হবে, পুনরায় অবিনাশী জ্ঞান ধনের দান করতে হবে। 2 নম্বর, দেবতাদের মতো মিষ্টি হতে হবে। বাপ দাদার কাছে যে প্রতিজ্ঞা করেছিলে তা সর্বদা স্মরণে রাখতে হবে। আর বাবার স্মরণে থেকে বিকর্ম বিনাশ করতে হবে। বরদান, নিজের প্রতি বা সকল আত্মাদের প্রতি লফুল হয়ে ল মেকার তথা নিউ ওয়ার্ল্ড মেকার ভব। স্পষ্টীকরণ, যে নিজের প্রতি লফুল হয় সে অন্যদের প্রতিও লফুল হতে পারে। যে স্বয়ং লকে ব্রেক করে সে অন্যদের ওপরও ল চালাতে পারে না। তো বলছে যে নিয়মকে নিজেই ভঙ্গ করে সে অন্যর উপরে কিন্তু নিয়ম চালাতে পারবে না। এই জন্য নিজেকে দেখো যে সকাল থেকে রাত পর্যন্ত মনসা সংকল্পে বাণীতে কর্মে সম্পর্ক বা একে অপরকে সহযোগ দেওয়াতে বা সেবাতে কথা ল ব্রেক তো হয় না। যে ল মেকার হয় সে ল ব্রেকার হতে পারে না। যে এই সময় ল মেকার সে পিস মেকার, নিউ ওয়ার্ল্ড মেকার হয়ে যায়। তো বলছে এই সময় যে ল মেকার হবে সে ল ব্রেকার হতে পারে না। আর এই সময় ল মেকার সেই পিস মেকার, নিউ ওয়ার্ল্ড মেকার হয়ে যাবে। স্লোগান, কর্ম করতে করতে কর্মের ভালো বা খারাপের প্রভাবে না আসাই হলো কর্মাতীত স্থিতি। তো বলছে কর্ম করতে করতে কর্মের ভালো বা খারাপের প্রভাবে না আসাই হলো কর্মাতীত স্থিতি। ভালো করলাম, খুশি হলাম, খারাপ হলাম, দুঃখ পেলাম, তো এটা নয়। সবসময় আমাদের স্থিতি একই রকম থাকতে হবে। এটাকেই বাবা বলে কর্মাতীত স্থিতি। তো বাবা আজকে মূলত বলছেন বক্ষর, এটা হলো একটা সিন্ধি শব্দ। সিন্ধি শব্দ অর্থ সব জিনিসপত্র। ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই
মিষ্টি মুরলির জন্য। जगा